ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো চলো শুরু করি আজকের কিছু ইম্পর্টেন্ট কিছু সলিড কোম্পানির সলিড নিউজ নিয়ে। তো দেখছোই তোমাদের সামনে যে কোম্পানিটা আছে ডিকসন টেকনোলজি। তো আজকের পারফরমেন্স তোমাদের সামনে পারফরমেন্স দেখলে দেখতে পাবে আজ 7.5% উপরে গেছিল। আর ডিকসনের লং টার্ম পারফরমেন্স মানে যখন থেকে মার্কেটে এসে দেখো 2017 সাল থেকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো 2017 সালে মাত্র 531 টাকা ছিল, আর এখন কত 14,000-এর কাছে চলে এসছে। দেখো এই যে 7 বছরের 2017 থেকে 2024 এই 7 বছরে টাকা 26 গুণ করেছে, 26x টাকা করে দিয়েছে। তোমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল 26 গুণ হয়ে গেছে। এবার মেনলি আমরা দেখব যে কোম্পানি কি করে, কেন এত পোটেনশিয়াল, কেন এত রিটার্ন দিয়েছে, মাল্টিবাগার রিটার্ন দিয়েছে। তার সামনে তোমাদের সামনে যদি দেখাই তাহলে দেখতে পাবে, তোমাদের সামনে দেখো কোম্পানি কি করে। মেনলি ডিজাইন ফোকাসড সলিউশন, মানে বড় বড় কোম্পানির যে কনজিউমার ডিউরেবল মানে যে এসি দেন হোম অ্যাপ্লিকেন্স দেন লাইটিং দেন মোবাইল ফোন, এই যে ডিজাইনগুলো হয় মেনলি বড় বড় কোম্পানির, সেই ডিজাইনটা কন্ট্রাক্ট নিয়ে এটা মেড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচার করে। দেখেছো অ্যাক্রস দ্য গ্লোব, মানে কি আমাদের দেশের বাইরের যে কোম্পানিগুলো থাকে তাদেরও কন্ট্রাক্ট নিয়ে ম্যানুফ্যাকচার করে এগুলো। দেখো মোবাইল ফোনও করে, এলইডি টিভিও করে, সেট-টপ বক্স করে, তাই না? তো চলো এবার আমরা দেখি যে কোম্পানির মেনলি প্রোডাক্ট ওয়াইজ সব থেকে বেশি যে রেভিনিউ আসে কোম্পানির, যে টোটাল সেল করে তার সব থেকে বেশি দেখতে গেলে কি মোবাইল ফোন থেকে বেশি আসে, দেন কনজিউমার ডিউরেবল থেকে আসে। ঠিক আছে, মোবাইল ফোন থেকে কত আসে 80%-এর কাছাকাছি, আর দেন আসে কনজিউমার ডিউরেবল থেকে। আর কোন লোকেশনে দেখো, বললাম একটু আগে মেড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে 93%, আর ইন্ডিয়ার বাইরে কত 7%। তো চলো এই কোম্পানি নিয়ে একটা নিউজ আছে, সেটা কি তোমাদের সামনে স্ক্রিনে দেখো। ডিকসন টেকনোলজি টু ম্যানুফ্যাকচার নোটবুক, মানে যে নোটবুক যেটা আমরা ইউজ করি আসুসের, আসুস জানোই তোমরা বড় একটা কম্পিউটার মানে ল্যাপটপ বানানো কোম্পানি, সব মানে অনেকেই ইউজ করে, খুবই ফেমাস একটা কোম্পানি। তার কি নোটবুক বানাবে কি পিএলআই স্কিমের আন্ডারে। দেখো এই যে এটা দেখলে দেখতে পাবে, এখানে দেখো পিএলআই স্কিমের আন্ডারে নোটবুক বানাবে আসুসের জন্য। এটা কতটা সেল করবে 2 মিলিয়ন, মানে 20 লাখ ল্যাপটপ অ্যানুয়ালি সেল করবে, আসুসকে দেবে। আর পিএলআই স্কিম তোমরা জানো, পিএলআই স্কিম কি প্রোডাক্ট লিঙ্কড ইনসেনটিভ, মানে কি যত এই ল্যাপটপ সাপ্লাই করতে পারবে আসুসকে, যত ল্যাপটপ সাপ্লাই করতে পারবে তত এই ইনসেনটিভ পাবে গভর্নমেন্ট থেকে। মানে ইনসেনটিভ মানে কি, মানে দেখেছো তোমরা যদি এই 800 টাকার গ্যাস নাও তাহলে কি 300 টাকা তোমার ব্যাংকে ঢোকে। এটা কি, এটা হচ্ছে ইনসেনটিভ। মানে তুমি যদি গ্যাসওয়ালাকে 800 টাকা পেমেন্ট করো তাহলে তোমার কি ব্যালেন্স যে 300 টাকা থাকে সেটা তোমার অ্যাকাউন্টে ঢোকে, এটাকেই বলা হয় ইনসেনটিভ। এটা প্রোডাক্ট মানে কি, এটা কোম্পানি যত প্রোডাক্ট বানাবে গভর্নমেন্ট থেকে একটা টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটাকেই বলা হয় পিএলআই স্কিম। তো এটার আন্ডারে কি হচ্ছে এই ডিকসন টেকনোলজি আসুসের কম্পিউটার বানালে এটার আন্ডারে এ প্রফিটেবল হবে। তো দেখতেই পাচ্ছ একটা ভালো নিউজ। আমি তো তোমাদেরকে বলেছি যে নিউজ মেইনলি 3 ধরনের হয়। এটা কি, এটা কি, এটা আর্নিং ইনক্রিজ করার নিউজ, মানে কি অবভিয়াসলি একটা ভালো নিউজ, পজিটিভ নিউজ। তো পজিটিভ নিউজের পজিটিভ ইম্প্যাক্ট দেখেছো। দেখো এবার শেয়ার প্রাইস দেখলে দেখতে পাবো, এখানে যখন কোম্পানি ছিল তখন তোমরা যদি এই কোম্পানির ব্যালেন্স শিট খোলো তাহলে দেখতে পাবে ওপিএম মানে অপারেটিং প্রফিট মার্জিন 4%-এর কাছাকাছি। তো এটা নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও বানাতো যে 4% মানে খুব খারাপ, হ্যান ত্যান মানে নানান রকম ভিডিও বানাতো। তো এখন দেখো শেয়ার প্রাইস কত উপরে, দেখতে দেখতে 26 গুণ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি দেখো এই বটম থেকে এই টপে
কত 450% উপরে গেছে বটম থেকে। মানে কেউ যদি বটমে ইনভেস্ট করতে পারতো, তার দেখতে দেখতে টাকা 1 বছরে 5 গুণ হয়ে যেত টাকা। এবার দেখো, কেউ তো অ্যাকচুয়ালি বটমে ইনভেস্ট করতে পারবে না, এতটা ক্ষমতা নেই। সে এখানে ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, বটমে ইনভেস্ট করেছে, অ্যাভারেজ ডাউন করতে করতে ইনভেস্ট করেছে, তাহলে তার কাছে আজ কত প্রফিট থাকতো। এবার যারা এতে ইনভেস্ট করে রেখেছে তারা তো অবভিয়াসলি এটাকে হোল্ড করেই রাখবে। আর যারা নতুন ইনভেস্ট করার ভাবছে তারা তো অ্যাকচুয়ালি দেখছোই শেয়ার এখন অল টাইম হাই। মানে এখন কি গ্রিড, মানে লোভ বেশি আছে শেয়ারে, তাই না? তো এটার জন্য কি ওয়েট অ্যান্ড ওয়াচ করবে। এবার দেখো, অনেকে এবার এক্সট্রা ব্রেন লাগায় যে শেয়ার এত বেড়ে গেছে, এত উপরে উঠে গেছে, তো কতই আর বাড়বে, তাই না? এতটা ব্রেন লাগানো উচিত নয়। তার কারণ দেখো, একটা শেয়ারে সাপোজ তুমি ইনভেস্ট করলে, হয়তো 20,000 টাকা ইনভেস্ট করলে, তো 20,000 টাকা যদি ডাউন যায়, যদি নিচে আসে, তো কত আসবে? ম্যাক্সিমাম 20,000ই আসবে, তাই না? কিন্তু যদি উপরে যায়, একটা শেয়ারের নিচে আসাটা লিমিটেড। মানে 20,000 যদি ডাউন হয়, তাহলে 20,000ই তোমার লস হবে, তাই না? কিন্তু যদি উপরে ওঠে, উপরে ওঠার কি আনলিমিটেড, মানে উপরে ওঠার কোনো লিমিটেড নেই। সেই জন্যই যখন শেয়ার অ্যাকচুয়ালি এমন রিটার্ন দিচ্ছে, তখন বেশি ব্রেন না লাগিয়ে ইনভেস্ট করে থাকা উচিত। এটাই সিম্পল কথা। এবার দেখো, নেক্সট যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব, হিন্দুস্তান ইউনিলিভার। দেখো কোম্পানি কি 962 কোটির ট্যাক্স ডিমান্ড করেছে। ইডি থেকে এসে কি যে কোম্পানি 962 কোটির ট্যাক্স দেয়নি। এবার 962 কোটি ট্যাক্স দেয়নি একটা কথা, আর যেটা ট্যাক্স দেয়নি সেটার সুদ কত হয়েছে, ইন্টারেস্ট দেখো 329 কোটি। এটা ট্যাক্স দেয়নি, আর এটা ট্যাক্স দেয়নি, এই ট্যাক্স দেয়নি তার কারণে সুদ হয়েছে এটা। মানে এই দুটো যোগ হয়ে টোটাল কোম্পানিকে পে করতে হবে এখন, তাই না? এবার দেখো, কোম্পানি যখনই এমন কোনো নিউজ আসে কোম্পানিতে, তখন যদি কোম্পানি মনে করে যে এটা ভুল, মানে ইডি যে সার্ভেটা করেছে সে সার্ভে ভুল, তাহলে তারা সিম্পলি কি কি করতে পারে, হাইকোর্টে গিয়ে এই যে ডিমান্ডটা করেছে ইডি, সেটাকে চ্যালেঞ্জ করতে পারে। ইন দ্য সেম ওয়ে কোম্পানি দেখো বোম্বে হাইকোর্টে গেছে, গিয়ে এই যে ডিসিশনটা সেটাকে কি চ্যালেঞ্জ করেছে, কি এইরকম কোনো কিছুই আমরা, মানে কোম্পানির কথা কি যে এরকম কোনো কিছুই আমরা করিনি, আমরা টাইমলি ঠিকঠাক মতো ট্যাক্স পেমেন্ট করেছি। মেইনলি দেখো, এই যে নিউজগুলো আসে তোমরা দেখেছো, এই নিউজগুলো খুবই কমন। কয়েকদিন আগেই তোমরা দেখেছিলে পলিক্যাবে এই নিউজটা এসেছিল, তাই না? পলিক্যাবে এই নিউজটা আসার সাথে সাথে শেয়ার কতটা ডাউন গেছিল, তাই না? দেন ভিপিএল এ কয়েকদিন আগে এসেছিল। মানে এই যে ট্যাক্স রিলেটেড এই বিষয়গুলো খুবই কমন, তোমরা দেখেছো। তো দেখো, আর মেনলি শেয়ার, আর যখন শেয়ার প্রাইস দেখো এখন অল টাইম হাইতে, মানে সব থেকে উপরে আছে অল টাইম হাইতে। এমনি কোম্পানির শেয়ার প্রাইস যখন অল টাইম হাইতে আসে, তখন কি খুব খুব সেন্সিটিভ হয়ে যায় বিষয়টা, তাই না? মানে কোনো কিছু একটু নিউজ আসলেই মানে নিচে আসার চান্সটা একটু বেশি থাকে। তো বুঝতেই পারছো। আর এমনি একটু যখন অল টাইম হাইতে থাকে, তখন প্রফিট বুকিং এর একটা টেন্ডেন্সি থাকে মানুষের মধ্যে, কারণ সবার হাতে তখন প্রফিট থাকে, তাই না? তো সবাই প্রফিট বুক করার চেষ্টা করে। তো বুঝতেই পারছো। আর এইসব যে কোম্পানিগুলো তুমি দেখছো, এই হিন্দুস্তান ইউনিলিভার, হ্যাঁ না, এফএমসিজি যে কোম্পানিগুলো আছে, এই যে মানে যখন নতুন কেউ, মানে যখন কোনো বিগিনার মার্কেটে আসে, তখন সে এইসব কোম্পানি দিয়ে শুরু করে। মার্কেটের জার্নিটা এইসব কোম্পানি দিয়ে শুরু করে। তার কারণ কি, এইসব কোম্পানি কি সলিড কোম্পানি। মার্কেট যদি 10 টাকা নিচে আসে, তাহলে এই এইচইউএল কি 2 টাকা নিচে আসবে, লাইক দ্যাট, এমনই, বুঝলে? মানে তোমার হোল্ডিং যে ক্যাপাসিটি, এইসব কোম্পানি তোমার হোল্ডিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করার মানে এটা বাড়ায়। হোল্ডিং ক্যাপাসিটি ইনক্রিজ করার, ইনক্রিজ করতে সাহায্য করে। দেখো, তুমি সাপোজ নতুন একজন বিগিনার, তুমি মার্কেটে এসছো, এসেই আদানিতে লাগিয়ে দিলে, তাই না? একদিন দেখছো 5% ডাউন, আরেকদিন দেখলে 10% উপরে, তাই না? এবার যখন 10% নিচে যাবে, এবার তুমি কি হোল্ড করতে পারবে? তুমি দেখোইনি মার্কেট, তুমি এসেই মানে এমন কোম্পানিতে ইনভেস্ট করলে যেটাই 10% ডাউন, না হলে 10% আপ, এমন হয়, তাই না? তো শুরুতে যারা মার্কেটে আসে এমন কোম্পানি চুজ করে।
আর এখন অল টাইম হাইতে মানে কি ইনভেস্টাররা দূরেই থাকবে এখান থেকে, তাই না? যারা ইনভেস্ট করে আছে তারা তো রিমেন ইনভেস্টেড থাকবে। দেখো নেক্সট কোম্পানি কি? টাইটান। টাইটান দেখো কি 10টা ইন্টারন্যাশনাল ওয়াচ ব্র্যান্ড, 10টা, এখানে দেখো 10টা ইন্টারন্যাশনাল ওয়াচ ব্র্যান্ড তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে এই বছর অ্যাড করেছে উইদিন আ ইয়ার, মানে এই বছরের মধ্যে অ্যাড করবে আর কি। আর সাথে দেখো কেন কোম্পানি এমন করছে, দেখো গ্রোয়িং ডিম্যান্ড ফর দ্য প্রিমিয়াম ওয়াচেস। মানে তুমি দেখতেই পাচ্ছ মানুষের এখন ওয়াচের মানে ছেলে মেয়েদের মধ্যে ওয়াচের কেমন শখ, তাই না? প্রিমিয়াম ওয়াচ হাতে একটা আলাদাই ফিল আনে। তো সেই জন্যই এই যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ডটাকে মিট করার জন্য কোম্পানি এই ডিসিশনটা নিয়েছে। কোম্পানি অলওয়েজ এক্সপ্যানশন মোডে আছে। আর কোম্পানির ব্র্যান্ডের মধ্যে অলওয়েজ মানে কোম্পানি কারেন্টলি কোন কোন কোম্পানির ওয়াচ সেল করে দেখো, কোম্পানির নামগুলো শর্ট আছে, তাই না? এই কোম্পানিরগুলো এই কোম্পানির ওয়াচ সেল করে। আর কোম্পানি তো টাই আপ করছে হেলিয়াসের সাথে, টাই আপ করছে, তাই না? যে দেখো থার্ড গ্লোবাল পার্টনারশিপ এই বছরের 3 নম্বর পার্টনারশিপ করলো এই হেলিয়াসের সাথে। আর দেন দেখো কোলাবোরেশন করছে কি ওয়াচ মেকার, তাই না? এখানে ফ্রেঞ্চ ওয়াচ মেকারের সাথে কোলাবোরেশন করছে, মানে বুঝতেই পারছো কোম্পানি এক্সপ্যানশন মোডে আছে। আর কোম্পানি কি এখন কোম্পানি কি অল টাইম হাইতে শেয়ার প্রাইস। দেখো আমি একটা এখানে তোমাদের কথা বলি, তোমরা হয়তো শুনেছো যখন টাইটান যখন 1,00,000 কোটি মার্কেট ক্যাপের কাছাকাছি ছিল, মানে 1,00,000 কোটি মার্কেট ক্যাপ ছিল, তখন অনেকে ইউটিউবে ভিডিও বানিয়ে বলতো যে কি কোম্পানি এখন 1,00,000 কোটি মার্কেট ক্যাপ হয়ে গেছে আর কতই বাড়বে। সেখান থেকে দেখতে দেখতে 2,00,000 কোটি মার্কেট ক্যাপ হয়ে গেছে, সেখান থেকে দেখতে দেখতে এখন 3,00,000ও হয়ে গেছে, 3,50,000ও হয়ে গেছে, তাই না? মার্কেট ক্যাপের কথা বলছি। তো আস্তে আস্তে দেখবে মানে এরা ভিডিও বানিয়েই যাবে যে আর কত বাড়বে আর কত বাড়বে শেয়ার, তাই না? ভিডিও বানিয়েই যাবে। কিন্তু কোম্পানি দেখবে এই 3,00,000 কোটি থেকে 6,00,000-এ গেছে, 6 থেকে 12 সব কিছু হবে। তুমি একটা সিম্পল জিনিস ভাবো, টাইটান এত বাড়া সত্ত্বেও মানে এত রিটার্ন দেওয়া সত্ত্বেও এখন 3.5 লাখ কোটির কাছাকাছি যাওয়া সত্ত্বেও এখন ইন্ডিয়াতে টাইটানের মার্কেট শেয়ার কত জানো? জুয়েলারিতে মাত্র 8%। মানে ভাবো এখনো কতটা গ্রোথ বাকি। আর এরা কি ইউটিউবে ভিডিও বানিয়ে যাবে আর কত বাড়বে আর কত বাড়বে। আমি একটু আগে বললাম না যে গ্রোথ উপরে যাওয়ার যে ক্যাপাসিটি, আর ইন্ডিয়ার মতো জায়গায় মানুষ যত দেখছো এখন পার ক্যাপিটা ইনকাম কত বাড়ছে, তাই না? মানে আস্তে আস্তে মানুষের শৌখিনতা কত বাড়ছে। আর মানুষ এখন সেই ইউ অনলি লিভ ওয়ান্স, মানে তুমি একবারই তো জন্মাবে, এই যে কনসেপ্টটা এসছে সবার মধ্যে, তাই না? এটা দেখতে পাচ্ছ কেমন খরচ করছে। তো কি এইসব কোম্পানি মানে বাড়বেই। এগুলো এগুলো মানে কি জানো, এই কোম্পানিগুলো সিম্পলি ইনভেস্ট করে কেন মানুষ? রাত্রে ঠিকভাবে ঘুমানোর জন্য। মানে কোনো টেনশন ফ্রি তোমার টাকা বাড়িয়ে দেবে, প্রত্যেক 3-4 বছর অন্তর ডবল করিয়ে দেবে, আর কি চাই, তাই না? কিন্তু মানুষ তো লাফাবে, এমন চায় না, ওদের প্রত্যেক রাতে ডবল চাই, তাই না? তো ফির যাই হোক, এই নিউজগুলোই বলা ছিল সলিড কোম্পানির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এটা জাস্ট শুরু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সাইনিং অফ, টেক কেয়ার।